দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাল্লাহ আজকের বিষয় হচ্ছে বরকতহীনতা। তো আসুন আর সামনের দিকে বাড়ি এই বিষয়টাকে নিয়ে, আর আমি কথা না বাড়িয়ে শাহরুখ ভাইয়ের কাছে যাচ্ছি যে আজকের বরকতহীনতার ব্যাপারে প্রথম তিনি কি তুলে ধরবেন। জি শাহরুখ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মিরাজ ভাই, আলহামদুলিল্লাহ পারিবারিক সামাজিক ব্যাধি অনুষ্ঠানে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের বর্তমান সমাজে সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে এবং আমাদের জীবনযাপনের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয়। তো এই বিষয়টি হলো বরকতহীনতা। জি হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, আসলে শুরুতেই মিরাজ ভাই আমি বরকত কি সেই জিনিসটা একটু তুলে ধরতে চাই। জি, এজন্যই যাতে আমাদের বরকতহীনতা কি সেটা আমাদের সহজেই বুঝে চলে আসে। তো বরকত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আপনার বৃদ্ধি। আচ্ছা, আল্লাহ তাআলার পক্ষ হতে কোনো বান্দার উপর, আল্লাহ তাআলা প্রদত্ত, আমরা বান্দা রয়েছি, সে বান্দার উপর কোনো বস্তুতে যখন আল্লাহ তাআলা কল্যাণ দান করে থাকেন তখন সেটাকে বরকত বলা হয়। আচ্ছা আচ্ছা, এটা কিভাবে? এটা এভাবে যে হয়তো বা একজন ছোট ব্যবসায়ী সে সৎভাবে হালালভাবে দ্বীন ইসলামে যে আপনার বাউন্ডারি লাইন রয়েছে, হারাম না থেকে হালালভাবে আপনার সে রুজি রোজগার করছে। পরিশেষে বর্তমান যে পরিস্থিতি, তার খরচের বিষয় যেটা রয়েছে, সেটা করার পরও দেখা যাচ্ছে তার মধ্যে কিছু সঞ্চয় থেকে যাচ্ছে। আচ্ছা, তার মানে বুঝতে হবে যে যদি সে অবশ্যই সৎ ইনকাম করে থাকে, কিন্তু এটা পূর্ব সত্য, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আল্লাহ তাআলা এই অল্প রোজগারের মধ্যে কি করেছে, ওনাকে বরকত দিয়েছে। আর কেন দিয়েছে? কারণ ইনি সৎ পথে রয়েছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, যার বাংলা অনুবাদ অনেকটা এরকম: যদি সে সকল জনপদবাসী ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আকাশ এবং জমিন, অর্থাৎ জমিন এবং আকাশে আল্লাহ তাআলা বরকত দান করতেন। সুবহানাল্লাহ। সুতরাং এটা বুঝে যায় যে যারা দুনিয়ার মধ্যে তাকওয়া অবলম্বন করে, পরহেজগারিতা অবলম্বন করে, রিজিক তালাশ করে বা আল্লাহ তাআলার প্রদত্ত সেই রিজিকগুলো খোঁজার চেষ্টা করে, আল্লাহ সেই রিজিকটা যদি সে অল্প পেয়ে থাকে, আল্লাহ তাআলা ওখানে কল্যাণ নিহিত হয়, যার কারণে সে অল্পর মধ্যে কি হয়ে যায়, বরকত পেয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। সেটা অর্থাৎ সেটা হয়তোবা তার সবার দিয়েও অনেকটুকু থেকে যায়। কিন্তু বিপরীত দিকে যদি বরকতহীনতা বলি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত রিজিক আমরা অন্বেষণ করছি বা আমি রুজি রোজগার তালাশ করছি এবং যথেষ্ট পরিমাণ রুজি রোজগার আমার ইনকামও হচ্ছে, কিন্তু তারপরও আমার অভাব থেকে যাচ্ছে। এটা হচ্ছে কি বরকতহীনতা। সেটা হতে পারে খাবারের মধ্যে, সেটা হতে পারে জীবনের আনুষঙ্গিক যে আমাদের জীবনযাপনে চলার পথে যে খরচ রয়েছে সেটার মধ্যে হতে পারে। সেটা হইতে পারে আপনি যেটা বলেছেন, আমার স্যালারি যে বা বেতন আমি যে ইনকাম করছি সেটার মধ্যে হতে পারে। যে কোনো এরকম অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোর মধ্যে বরকতহীনতা লক্ষ্য করা যায়, সেটি সে নিজেই বুঝবে। অপরদিকে এই মিরাজ ভাই দেখবেন, আমাদের সমাজের মধ্যে বর্তমানে প্রায় মানুষ কোনো না কোনো সমস্যার মধ্যে গ্রেপ্তার। সেটা হতে পারে সে দারিদ্রতা, সেটা হতে পারে সে অভাবের মধ্যে রয়েছে, সেটা হতে পারে সে কোনো নেক সন্তানের প্রত্যাশী রয়েছে, সেটা হতে পারে কেউ সন্তান নেই কিন্তু সন্তানের প্রত্যাশী। বিভিন্নভাবে মানুষ সমস্যার মধ্যে সম্মুখীন। এই সমস্যার মধ্য থেকেই যেটা সবচেয়ে বেশি পরিলক্ষিত সেটা হচ্ছে বরকত।
বরকতহীনতা। জি। অর্থাৎ তার সবকিছু হচ্ছে ঠিকভাবে, কিন্তু পরিশেষে দেখা যাচ্ছে যখন মাস শেষ হবে তার সবকিছুর মধ্যে কিছু না কিছু অভাব থেকেই যাচ্ছে। এটাই মানে হচ্ছে অর্থাৎ পরিপূর্ণ কিছু পাওয়ার পরও এরপরও অভাব থেকে যাওয়া মানে হচ্ছে কি বরকতহীনতা। জি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ খুব সুন্দরভাবে বরকতময় এবং বরকতহীনতার সম্পর্কে আমাদের শাহরুখ ভাই আমাদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বরকত আমরা সবাই চাই, আমাদের রুজিতে বরকত হয়ে যাক, স্যালারিতে বরকত হয়ে যাক। বরকত মানে এটা নয় যে আপনার স্যালারি, জি 25,000 টাকা স্যালারি আপনার এটা 1 লাখ টাকা হয়ে যাবে। বরকত মানে এটা নয়। বরকতের মানে হচ্ছে এটা আপনার 25,000 টাকা স্যালারির মধ্যেই সকল কিছু হয়ে যাবে। আপনার এই 30 দিনের মধ্যে 60 বেলা খাবার হয়ে গিয়েছে, নাস্তা, বিভিন্ন আত্মীয় স্বজন, আপনার কেনাকাটা, মৌলিক চাহিদা যেগুলো আছে সেগুলো পূর্ণ হওয়ার পর আপনার এই 25,000 টাকা থেকে টাকা বেঁচে গিয়েছে খরচ হওয়ার পরও, এটাকে বলা হয় বরকত। বরকতের নাম এটা নয় যে আপনি 25,000 টাকা থেকে আপনার 1 লাখ টাকা বা 30,000 40,000 হয়ে গিয়েছে। তো এই বরকতটা কিভাবে আসলে আমরা অর্জন করব? এই বরকতটা অর্জন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা অর্জন করতে হবে সেটা হচ্ছে ইলমে দ্বীন। জি হ্যাঁ, ইলমে দ্বীন যদি আপনার মধ্যে না থাকে আপনি বরকত কিভাবে হাসিল করবেন আর বরকতহীনতাই বা কিভাবে পড়তেছেন সে সম্পর্কে আপনি কিভাবে জানবেন, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত সাইফুল ভাইয়ের কাছ থেকে শুনবো। জি সাইফুল ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মিরাজ ভাই, আলহামদুলিল্লাহ আলোচনা হচ্ছিল বরকতহীনতার ব্যাপারে। জি। তো বরকত শূন্য হওয়া এটার কারণ কি? মানুষ নিজের কাজকর্মের মধ্যে বরকত কেন দেখতে পায় না? জি। তো আসলে প্রথম এইটা আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ পাক বরকত রেখেছে হালালের মধ্যে। হারাম, আপনি যেটা বলছেন স্যালারির ব্যাপারে, হারাম যদি আপনি অনেক অটাল সম্পদ অর্জন করেন আপনি সেখানে বরকত খুঁজে পাবেন না। জি। যদিও বা প্রকাশ্যভাবে মনে হচ্ছে অনেক সম্পদের মালিক আমি হয়েছি, সত্যিকার প্রকৃতপক্ষে আল্লাহ পাক বরকত দয়া এটা রেখেছে হালালের মধ্যে। আপনি একটা কথা বলেছেন যে আমাদের যদি বরকত আমরা পেতে চাই তাহলে প্রথমে আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করতে হবে। আচ্ছা, এটার প্রসঙ্গে আমি আপনাকে একটা হাদিসের পাক শোনাচ্ছি। জি। ভালো লাগবে মাদানী চ্যানেল দর্শক, আমি আপনাকে বলবো আপনি শুনেন এই হাদিসের পাক, যেটা অনেক সুন্দর। এটা ইনশাআল্লাহ আমাদের মধ্যে ভালো লাগবে যে আসলে ইলমি দ্বীন শিখার মধ্যে যে আল্লাহ পাক এত বরকত রেখেছে। জি। যে হাদিসের পাকটা সুনানে তিরমিজির মধ্যে উল্লেখ হয়েছে। আর ওইখান থেকে আমার দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া, ইনার একটি লিখিত কিতাব নাম হচ্ছে মাদানী পাঞ্জি সূরা। আচ্ছা। ওটার মধ্যে ইনি বরকত পাওয়ার যে ইলমি দ্বীনের একটা মাধ্যম রয়েছে এটা খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। আচ্ছা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় যুগের মধ্যে 2 ভাই ছিল। তো এক ভাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে আসতো দ্বীন শেখার জন্য। আচ্ছা। ইলমি দ্বীন অর্জন করার জন্য। জি। আরেক ভাই ইনি কারিগরি কাজ করত। আচ্ছা। তো একদিন যে কারিগর ভাই ছিল সে আমার নবীর দরবারের মধ্যে আসলো, এসে তার ভাইয়ের ব্যাপারে অভিযোগ পেশ করতেছে। আচ্ছা। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 2 ভাই। জি। আমি সারাদিন কাজকর্ম করি কিন্তু আমার ভাই সে আমাকে সঙ্গ দেয় না, সে আমার সাথে কাজের মধ্যে আসে না, তো সে আপনার খিদমতের মধ্যে থাকে ইলমি দ্বীন অর্জন করার জন্য। জি। ইয়া রাসূলুল্লাহ, যদি সে আমার সাথে সঙ্গ দিত তাহলে আমার রুজির মধ্যে বরকত আরও বেশি আসতো। তখন ওই ব্যক্তির এই কথা শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, সম্ভবত তার বরকতেই তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিচ্ছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মানে এটা এত সুন্দরভাবে আমার প্রিয় নবী বলেছেন যে তুমি তো রোজগার করতেছো, কাজ করতেছো, তুমি অভিযোগ নিয়ে আসছো বরকত শূন্যতা, তোমার কাজের মধ্যে বরকত হচ্ছে না। জি। তো তুমি যেটাই পাচ্ছ ওটা তুমি মনে রাখবে, এটা যে তোমার ভাই আমার কাছে এসে দিন শিখতেছে এটার বরকতই তুমি পাচ্ছ। মাশাআল্লাহ। তাহলে এই বিষয় থেকে প্রতীয়মান হয় দিন শিখা এটা বরকতের মাধ্যম। আল্লাহ। দিন থেকে দূরে চলে যাওয়া, আপনি দেখেন আমরা অনেক হাদিসে পাক শুনি, কোরআন পাকের আয়াত শুনলাম, অর্থ শুনলাম,
এই সমস্ত কিছুর জ্ঞান যদি আমার মধ্যে চলে আসতো, যে আসলে এই আল্লাহ পাক এটা বলেছেন, হাদিসে পাকের মধ্যে এটা বলেছেন, আমার বুজুর্গানে দিনেরা এনারা এটা বলেছেন, ওই জ্ঞান যদি আমার মধ্যে থাকতো তো অবশ্যই আমি ইলমি দ্বীন অন্বেষণ করতাম। এখন আমার মধ্যে সেই জ্ঞান না থাকার কারণে আমি তো অনেক অর্জন করি, কিন্তু হালাল কি হারাম ওটা আমি জানি না। এভাবে দেখা যায় কি আমরা হারামের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আমরা যদি চাই আমাদের অভাব দূর হয়ে যাক, বরকত শূন্যতা দূর হয়ে যাক, তাহলে প্রথমে আমাদেরকে দিন শিখতে হবে। জি অবশ্যই, মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শক কিন্তু দিন শিখতে হবে, ইলমে দিন শিখতে হবে। ইলমে দিনের মাধ্যমে বরকত, এই বরকতটা আমরা এখনো পর্যন্ত আমাদের জাগ্রত চোখে দেখি। যেমন আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির দিকে তাকাই, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির দিকে তাকাই। তিনারা কি করেছেন? ছোটবেলা থেকেই আগে ইলমে দিন শিখেছেন। ইলমে দিন শিক্ষার জন্য নিজ বাসস্থান থেকে বের হয়ে গিয়েছেন এবং ইলমে দিন শিখতে শিখতে এমন বরকতপূর্ণ হয়েছে, শুধু বরকতপূর্ণ হননি, মানুষের মাঝে বরকত ছড়িয়ে দিচ্ছেন। জি আলহামদুলিল্লাহ। যে যায় গসে পাকের দরবারে, যে গসে পাককে উসিলা করে দোয়া করে, যে আমার খাজা হাসান সানজির আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে যায়, কেউ খালি হাতে ফিরে না। তাই এনাদের সদকায়, এনাদের ইলমে দিনের সদকায়, এনাদের ইলমে দিনের আলহামদুলিল্লাহ বরকতে ওই যে বরকত শূন্য যায় সেও বরকতপূর্ণ হয়ে ফিরে আসে। আমি আপনার কথার সাথে অ্যাড করতেছি। আপনি দেখেন এই যারা ইলমে দিন অর্জন করে, দিন শিখে, বিশেষ করে আলিমে দিন যারা মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, তো প্রকাশ্যভাবে এদের স্যালারি কিন্তু এত বেশি না। এরপর আপনি দেখবেন এদের ইনকামের মধ্যে আল্লাহ পাক কেমন বরকত রেখেছে। আর এরকম অনেক লোক আছে যারা অটাল সম্পদ অর্জন করতেছে, এরপরও মাস শেষে দেখা যাচ্ছে কি ঘরের মধ্যে বরকতহীন এবং অভাবের অভিযোগ এটাও পেশ করে যে আমি তো এত টাকা, আমি এত টাকা অর্জন করতেছি, মাসে আমার হাজার হাজার নয় লাখ টাকা ইনকাম হচ্ছে, এরপর দেখেন মাস শেষে আমার ঘরের মধ্যে অভাব, বাচ্চার সমস্যা, পরিবারের সমস্যা, স্ত্রীর সমস্যা, এভাবে লেগেই আছে। জি, তো দেখতে হবে আমাদেরকে আসলে আমরা কি দিন শিখতেছি কিনা। জি মাদানী চ্যানেল দর্শক কিন্তু আসলে তো আল্লাহ তাআলা খুফিয়া তাকবীর, আল্লাহ তাআলার গোপন রহস্যের ব্যাপারে আমরা বলতে পারি না। তো ইনশাআল্লাহ বরকত সম্পর্কে আরও শুনবো এবং এই ইলমে দ্বীনের ব্যাপারে আমরা শুনেছি বরকতের একটা মাধ্যম, যে আজকে ওলামায়ে কেরামরা মাশাআল্লাহ এনাদের স্যালারি কিন্তু তত বেশি নয়, কিন্তু এনাদের পরিবার আলহামদুলিল্লাহ হাসি খুশিতে জীবনযাপন করে। তা এনারা টেনশন ফ্রি, ডিপ্রেশন বলতেই থাকে না, তো ডিপ্রেশন অনেক বড় একটা এমন একটা রোগ, তো যাদের এই যে বরকত শূন্যতার কারণে হয়ে যায় তারা বুঝে। আর যারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রাস্তায় ইলমে দিন অর্জন করে, আর তারা তো এইসব সম্পর্কে জ্ঞানে রাখে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দিন, আল্লাহ তাআলার দুনিয়া যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে যাবে। তো আমরা এইভাবে ইনশাআল্লাহ ইলমে দিন অর্জন করব। ইলমে দিন অর্জন করলে আমাদের বরকতপূর্ণ কীভাবে হওয়া যায়, আর ইলমে দিন অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দান করেন, তাও আমরা শুনেছি আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। তো মাদানী চ্যানেল দর্শক কিন্তু আরও আছে, আরও শুনবো বরকতহীনতা কেন হয়, বরকত শূন্য কেন হয়, এবং বরকত কীভাবে আনা যায়, কীভাবে বরকতপূর্ণ হওয়া যায়, বরকতময় হওয়া যায়, এসব বিষয় সম্পর্কে আমরা ইনশাআল্লাহ শুনবো। তার আগে আসুন, আমাদেরকে দর্শক স্মরণ করেছেন, কল দিয়েছেন, তাদের কলগুলো আমরা একটু নিই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যারা সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে SMS করছেন, কমেন্ট করছেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, তাদের কমেন্টও ইনশাআল্লাহ আমরা পড়বো। আসুন যারা আমাদেরকে কল করেছেন তাদের কলগুলো কল শুনিয়ে দিন। আমার নাম সোহেলানা। মাদানী চ্যানেলের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি খুব চমৎকার একটি অনুষ্ঠান। হুজুরের কাছে আমার জানার ছিল আমরা কিভাবে বরকতহীনতা থেকে বাঁচতে পারবো, এই বিষয়ে জানিয়ে দিলে খুব উপকৃত হতাম। ইনশাআল্লাহ আমাদের তো এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আপনি আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। একটা তো আপনি পেয়ে গিয়েছেন পয়েন্ট, ইনশাআল্লাহ দুটো পয়েন্ট পেয়ে গিয়েছেন, একটা শাহরুখ ভাইয়ের কাছ থেকে পেয়েছেন, একটা সাইফুল ভাইয়ের কাছ থেকে পেয়েছেন। ইনশাআল্লাহ আরও আলোচনা হবে। মাদানী চ্যানেল দেখুন, পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানটি আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। জি, পরবর্তী কল শুনে দিন। আমার বাড়ি রংপুর। মাদানী চ্যানেলের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। আমি প্রতি সপ্তাহে দেখার চেষ্টা করি, আমার বন্ধু বান্ধব, আমার মা বাবা সকলেই দেখার চেষ্টা করে। মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠানের যে বিষয় নেওয়া হয়েছে বরকতহীনতা, অনেক সুন্দর একটি বিষয়। হুজুরের কাছে জানতে চাচ্ছিলাম বরকত লাভের উপায় সম্পর্কে যদি কিছু বলতেন তাহলে মদিনা হতো। আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বরকত লাভের জন্য সেটাও বলবো, আপনার মা, আপনার পরিবার সবাইকে আল্লাহ তাআলা সাদা আবাদ রাখুক। এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেলের মাধ্যমে ইলমে দিন অর্জন করতে থাকুন। প্রথমে আমরা রোগগুলোকে শনাক্ত করি, বরকতহীনতার কারণগুলোকে আমরা শনাক্ত করি। ইনশাআল্লাহ শেষ পর্যায়ে আমরা বরকতময় বা বরকত লাভের উপায়গুলো সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যে পরবর্তী কল। আমি হাসিব, ঢাকা থেকে বলছি। আমাদের সবচেয়ে প্রিয় এই অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি
বর্তমান যুগোপযোগী একটি বিষয় বরকতহীনতা, এই সম্পর্কে জানতে পারবো ইনশাল্লাহ। আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে এই অনুষ্ঠানের, এখানে আমি জানতে চাচ্ছি যে বরকত কিভাবে লাভ করা যায়। ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ আজ্জা ওয়া জাল বরকত কিভাবে লাভ করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। আগে আমরা কিছু বরকতহীনতার ব্যাপারে শুনি, কারণ বরকত লাভ তো করবো, কিন্তু বরকত লাভ করার জন্য তো যেগুলোর কারণে বরকত শূন্য হয়ে যাচ্ছি সেই সকল বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কি বলেন সাদেক ভাই? জি, কোনো পয়েন্ট ইনশাল্লাহ। মিরাজ ভাই খুব সুন্দরভাবে আমার সাইফুল ভাই বলছিলেন প্রথমত ইলমে দ্বীন নতার কারণে যে বরকতহীনতার ব্যাপারে। এছাড়াও আরও অনেকগুলো কারণ রয়েছে বরকতহীনতার। তার মধ্যে একটি কারণ হচ্ছে এই মিরাজ ভাই, আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত যে আল্লাহ তাআলা দান করেন তা শুকর আদা না করা, তাকে সম্মান না করা। জি, তফসিরে সিরাতুল জিনানের 3য় খণ্ডের 543 পৃষ্ঠায় আল্লাহ একটি হাদিসে পাক এভাবে এসেছে, মুসলমান যখন আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা জ্ঞাপন করে বা আল্লাহ তাআলার প্রতি উদাসীনাকে নিজের অভ্যাসে পরিণত করে এবং নিজের নফসের চাহিদা পূরণেই ব্যস্ত হয়ে যায় আর নিজের মন্দ আমলের আধিক্যর কারণে নিজেকে আল্লাহ তাআলার নিয়ামতের অনুপযুক্ত বানিয়ে দেয়, তখন আল্লাহ তাআলা তার থেকে নিজের প্রদানকৃত যে নিয়ামত সেটা উঠিয়ে নেয়। আচ্ছা, এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 7 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরো অধিক দেব, সুবহানাল্লাহ, এবং যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠোর। আল্লাহ। দেখুন তাফসীরে সিরাতুল জিনানের এই ব্যাখ্যায় এবং কোরআনে পাকে আয়াতে যে আমি শুরুতে বলেছিলাম যে রিজিককে যারা অসম্মান করে, দেখুন রিজিকের মধ্যে যেটা সবচেয়ে বেশি পরিমাণে বান্দা অভাব বা বরকতহীনতা দেখতে পাই, বেশিরভাগ মানুষেরই এটা একমত যে আমরা রিজিকের মধ্যে বেশিরভাগ মানুষ বরকতহীনতা দেখতে পাই, যে আমরা এই রিজিক তালাশ করছি, সেটা আমার কাছে আসছে কিন্তু মাসের আগেই ফুরিয়ে যাচ্ছে, অথবা আমি এই সবাইকে নিয়ে বসেছি খাবার খেতে, আল্লাহ তাআলা প্রদত্ত রিজিক খেতে, কিন্তু দেখা যাচ্ছে সেই রিজিক আমাদের জন্য যথেষ্ট হচ্ছে না। আচ্ছা, আমাদের খিদা থেকে যাচ্ছে কিন্তু খাবার শেষ হয়ে যাচ্ছে। এরকম একটি ঘটনা মিরাজ ভাই আমি বলতে চাই যে দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব ফাইজানে সুন্নতের 1ম খণ্ডের 200 পৃষ্ঠায় রয়েছে। অর্থাৎ এই ঘটনা দ্বারা আমরা বুঝবো যে আল্লাহ তাআলার নিয়ামতকে সম্মান করলে দারিদ্রতা নামক যে একটা বরকতহীনতা সেটা বান্দার থেকে উঠে যায়, বান্দা ধনী হয়ে যায় কিভাবে। তো এই ঘটনাটি এভাবে রয়েছে, প্রখ্যাত মুহাদ্দিস হযরত সাইয়্যিদুনা খুতবা বিন খালিদ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বাগদাদের খলিফা মামুনুর রশিদ ইনি নিমন্ত্রণ করলেন। আহার করার পর খাবারের যে কয়টি দানা ছিল, যা অর্থাৎ খাবারের পাত্রের বাইরে পড়ে গিয়েছিল, উনি কি করলেন, ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা নেই তা আস্তে আস্তে খুঁজে খুঁজে একটি একটি করে কুড়িয়ে খেতে লাগলেন। যখন এটা দেখলেন খলিফা মামুনুর রশিদ, তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন যে হে শাইখ, আপনার কি এখনও পেট ভরেনি? এভাবে বললেন। তখন সেই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে কেন ভরবে না, আসলে কথা হলো হযরত সাইয়্যিদুনা হাম্মাদ বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি হাদিস শরীফ বর্ণনা করেছেন, যা আমার মনে পড়ে গেল। এটা এরকম যে ব্যক্তি দস্তরখানায় পতিত টুকরোগুলো খুঁজে খুঁজে খাবে তবে সে দারিদ্রতা থেকে নির্ভয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমি এই হাদিসে মুবারকের উপর আমল করছি। এই কথা শুনে খলিফা মামুনুর রশিদ কি করলেন, অনুপ্রাণিত হলেন এবং নিজের এক খাদিমের দিকে ইশারা করে তাকে 1000 দিনার দান করে দিলেন আর তিনি ধনী হয়ে গেলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো দেখুন মিরাজ ভাই, খুব চমৎকার একটি ঘটনা আমাদের জন্য শিক্ষণীয়, রিজিকের সাথে সম্পর্কিত একটি, যে দেখুন আমরা খাবার খাচ্ছি, আল্লাহ তাআলার প্রদত্ত রিজিক, এটা একটা অনেক বড় একটা নিয়ামত, কিন্তু সেটা কিভাবে আমরা খাবার খেতে হবে, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
হাদিসে মোবারকার মাধ্যমে কি সুন্দর উত্তমভাবে আমাদেরকে বলে গিয়েছেন যে পতিত যেগুলো দানা বা আমার খাবারের মধ্যে পড়ে যাচ্ছে, রুটি হোক, সেটা কোনো কোনা হতে পারে, আর যদি সেটা সে কুড়িয়ে খেয়ে ফেলে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে দারিদ্রতা থেকে মুক্তি করে দেয়, যেটা স্বয়ং ঘটনার মধ্যেই সে ব্যক্তিকে, সেই বুজুর্গকে দেখা গেল ইনি গরিব ছিলেন, তো একটি হাদিসে মোবারকের উপর আমল করার কারণে ধনী হয়ে গেল, অর্থাৎ বরকত আল্লাহ তাআলা দিয়ে দিলেন সাথে সাথে। কেমন উত্তম প্রতিদান। কিন্তু যা বর্তমান সমাজে আফসোস, শতকোটি আফসোসের বিষয়, দেখবেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনি একমত হব, বর্তমান আমাদের ঘরের মধ্যে আমি আপনি কয়জন বা এই হাদিসে মোবারকের উপর আমল করছি, অথচ আমরা আমাদের মোবাল্লিককে পেলে অথবা এই হুজুর বন্ধু বান্ধবের সাথে দেখা হলে নিজেদের যে কমপ্লেইনগুলো সেগুলো বর্ণনা করতে থাকি যে ভাই আমার এরকম অভাব, খাবারের মধ্যে অভাব, খাবার খেতে পারছি না ভালোভাবে, ভালো খেতে পারছি না, বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরি। কিন্তু আমি আপনি কি একবার চিন্তা করেছি, যখন আমি খাবার খাচ্ছিলাম বা আমার পরিবার যারা খাবার খাচ্ছে, আমি কি তাদের নিজে ইলমে দ্বীন অর্জন করে যেভাবে খাবার খেতে হয়, অনেকগুলো তো খাওয়ার নিয়ম রয়েছে, কারণ একজন মুসলমান আলহামদুলিল্লাহ মুসলমানের প্রতিটি সেকেন্ডই, প্রতিটি সময়ই ইবাদত, যেটা যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক সে আমলগুলো করে থাকে, তো খাবার খাওয়া এটাই কিন্তু একটি ইবাদত, যদি সেটা সুন্নত মোতাবেক হয়, আর এই সুন্নতের বরকতেই কি হয়ে যায়, বরকত লাভ হয়ে যায়। কিন্তু আমরা সেই সুন্নত থেকে দূরে থাকার কারণে হয়তোবা এই অলসতা বা অজ্ঞাতবশত আমাদের এই কি হয়ে যাচ্ছে, ভুলগুলো হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের মধ্য থেকে এই অভাবটুকু, এই বরকতহীনতা যাচ্ছেই না, লেগেই আছে আমাদের সাথে। তো এটি খুব সুন্দর একটি পয়েন্ট আমরা নোট করতে পারি যে আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত, এটিকে সম্মান করা। অনেকে তো দেখা যায়, মিরাজ ভাই আপনি একমত হবেন, সাইফুল ভাই একমত হবেন, যে আমরা বিভিন্ন বড় অনুষ্ঠানে যেয়ে থাকি, মুসলমানদের আকিকা হোক বা আপনার বিয়ে শাদী হোক, বিভিন্ন নিকাহ যেয়ে থাকি, কিন্তু দেখা যাচ্ছে ওখানের মধ্যে একজন মুসলমান হয়েও কিভাবে খাবারকে অপচয় করা হচ্ছে, দানাগুলো ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু নিজের স্ট্যাটাসের কারণে সেটা আমি তুলে খেতে পারছি না। অথচ সময় দেখা যায় শাহরুখ ভাই যে আমি সব নিয়ে নিচ্ছি চোখের একটা মানে স্বাদ বহন করার জন্য, কিন্তু পেটের আর কি ওজনটা নিতে পারছি না, পেট আর বহন করতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় চোখের স্বাদ, চোখের তৃপ্তিকে মেটানোর জন্য অতিরিক্ত খাবার নিয়ে তার খেতে পারি না, হয়ে যায়। তো খাবারের কথা যেমন হচ্ছিল, এখানে আমি একটা কথা যোগ করব, বরকত লাভের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি খুব প্রিয় হাদিস মোবারকা রয়েছে, যে তার সারমর্ম হচ্ছে যে খাবারের ওযু করা। যে খাবারের যদি ওযু করে নিই আমরা ইনশাআল্লাহ কবজি পর্যন্ত, এটা হচ্ছে খাবার ওযু। খাবারের আগে আমরা যদি এইভাবে পানিতে হাত ধুয়ে ওযু করে নিই, মুখকে মাসে করে নিই, একটু ঠোঁটগুলোকে বা একটু কলি করে নিই, তো খাবারের আগে এবং পরে, তো ইনশাআল্লাহ এটা হচ্ছে বরকত। আবার এই কাজটা না করলে বরকতহীনতার মধ্যে পড়ে যাবে। তো সেজন্য আমাদেরকে এই খাবারের মধ্যে এই বরকত পূর্ণ হওয়ার জন্য খাবারের আগে এবং পরে খাবারের ওযু করে নেওয়া উচিত, যাতে করে বরকত লাভ হয়, আর না হয়তো দারিদ্রতা লাভ পাবে। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই যে আমরা বরকতের ব্যাপার বলছি, এখানে একটা বিষয়ে আমি অ্যাড করতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের সাইফুল ভাই আছে, আমি সাইফুল ভাইয়ের কাছ থেকে শুনবো যে হারামের কথা বলছিলেন সাইফুল ভাই। তো যে হারাম উপার্জনের মাধ্যমে যদি আমি বরকত খুঁজি, তাহলে এটা কেমন চালাক চতুরের বিষয় হবে? আসলে মিরাজ ভাই, হারামের মধ্যে বরকত খোঁজা এটা হচ্ছে ওরকম, আমি গাছ রোপণ করলাম আম গাছ আর চাচ্ছি জাম খাবো, এরকম হয়ে যাবে। কারণ মানুষ যেটাই উপার্জন করবে সে সেটাই পাবে। এটা তো আল্লাহ পাকের সত্য বাণী হচ্ছে এরকম, আল্লাহ পাক হারামের মধ্যে কোনো বরকত রাখেনি, হালালের মধ্যে বরকত রেখেছে। তাহলে আমি যদি বলি আমি হারাম থেকে বরকত পাবো, এটা তো বোকামি হবে। বরকত রাখে নাই, কিন্তু হারামে আযাব রেখেছে। হ্যাঁ, হারামের মধ্যে তো অসংখ্য আযাব, যেটা ইনি কোরআনে পাকের মধ্যে বলেছেন। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এটাও বলেছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। আচ্ছা, এরপর হারামের যে আযাবের ব্যাপারে আমার আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, আমার আমির আহলে সুন্নাত ইনার একটা সুন্দর রিসালা, নাম হচ্ছে হালাল উপার্জনের 50টি মাদানী ফুল। এটার মধ্যে ইনি অসংখ্য মাদানী ফুল হাদিসে মুবারাকা উল্লেখ করেছেন। যে ব্যক্তির পেটের মধ্যে হারাম কোনো লুকমা থাকবে
আর ওই লোকমা নিয়ে যদি সে কবরের মধ্যে যায় তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে। এমন কোনো আমল থাকবে না যে তাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আর হারামের ব্যাপারে এটা এত বেশি ওয়াইড আসছে হাদিসে পাকের মধ্যে যে যদি কোনো ব্যক্তির পেটের মধ্যে হারাম কোনো লোকমা থাকে তার 40 দিনের কোনো আমল কবুল হবে না। আপনি দেখেন আমরা যারা বলতেছি হারামের মধ্যে বরকত আছে, অথচ নামাজ আমরা পড়ি সবাই। নামাজ কবুল হওয়ার ব্যাপারে যেটা উলামায়ে কেরাম আমাদেরকে বলেছেন, হাদিসে পাকের মধ্যে কিতাবের মধ্যে অসংখ্য ঘটনাবলী উল্লেখ করেছেন। ইবাদত কবুল হওয়ার যেটা পূর্ব শর্ত উলামায়ে কেরাম লিখেছেন সেটা হচ্ছে হালাল উপার্জন। আমরা যে নেক আমল করতেছি, নামাজ, তিলাওয়াত, রোজা, যা যা ভালো ভালো কাজ করতেছি, আমল করতেছি, ওটা যদি চাই আমরা কবুল হয়ে যাক, আল্লাহ পাকের কাছে পছন্দ হোক, তাহলে আমাদের উচিত সর্বপ্রথম হালাল উপার্জন করা, হারাম থেকে বেঁচে থাকা। তো এজন্য আমাদের উচিত আমরা যেন কোন কাজগুলোর মাধ্যমে হারাম হয়ে যাচ্ছে, কোন কাজগুলা হালাল, এবং কোন কাজগুলা করলে অভাব দেখা যায়, দারিদ্রতার যে লক্ষণগুলো আছে। যেহেতু শাহরুখ ভাই কিছুক্ষণ আগে বলছিল খাবারের বিষয় নিয়ে, তো আমার আমিরে আহলে সুন্নত ইনার লিখিত কিতাব ফয়জানে সুন্নতের মধ্যে দারিদ্রতার ব্যাপারে প্রায় 44টা আলামত উল্লেখ করেছেন। যেটা আপনি বলেছেন হাত না ধোয়া, তো হাত না ধুয়ে খাবার খাওয়া এটাও কি দারিদ্রের একটা লক্ষণ। আচ্ছা, এটাও বলেছেন যারা খালি মাথায় খাবার খাবে। আপনি দেখেন এটা বেশি দৃষ্টিগোচর হয়। আপনি যদি মানুষের দিকে তাকান, বিবাহ বলেন, ঘরের মধ্যে বলেন, চায়ের দোকানে বলেন, কোথাও অনুষ্ঠানের মধ্যে বলেন, মোট কথা যেখানে আপনি যাবেন মাতাকে দেখে খাবার খাচ্ছে মানুষ খুব কম আছে। আপনি দেখেন অনেক দেখতে আমলদার মনে হয় বাজাহিরে, নামাজি ব্যক্তি এরকম দেখতে অনেকগুলা বাজাহির আমলদার মনে হয়, কিন্তু এই যে খালি মাথায় খাবার খাওয়া দারিদ্রতার লক্ষণ এটাও সে জানে না। মুসলমান অথচ আমি আমি যদি দারিদ্রতার রাস্তাগুলোকে বন্ধ করে না দিই, তাহলে আমি যতই বরকতের জন্য চাইবো অভাব তো লেগেই থাকবে। আমাকে প্রথম আগে ছিদ্রগুলো পূরণ করতে হবে, তাহলে আমি যদি অল্প পানি এখানে রাখি এটা এখানে থেকে যাবে। তো দারিদ্রতা হওয়ার যেগুলো আলামত আছে ওগুলোর ব্যাপারে আমাকে জানতে হবে। আমির আলাইহিস সালাম এত সুন্দর করে এখানে উল্লেখ করছে 44টা কারণ। আমি তো মাদানী চ্যানেলের দর্শককে বলবো যে ফয়জানে সুন্নত থেকে এই অধ্যায়টা খাবারের আদব, এটার 214 পৃষ্ঠার মধ্যে আমির আহলে সুন্নত দারিদ্রতার 44টি লক্ষণ উল্লেখ করেছে। তো সবগুলো তো এখানে বলা সম্ভব নয়, তো আমি আরেকটা বলে দিচ্ছি অভাব আসার কারণ। দারিদ্রতা বরকতহীনতার আরেকটা কারণ হচ্ছে এটা খাবারের পূর্বে দোয়া না পাঠ করা, বিসমিল্লাহ শরীফ পাঠ না করা। বিসমিল্লাহ বলে খাবার না খাওয়া এটাও একটা অভাবের লক্ষণ, দারিদ্রতার আলামত। তো আমার প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল ইনি এভাবে ইরশাদ করেছেন, আমার ইজ্জত ও মহত্বের শপথ, যে বস্তুর মধ্যে আমার নাম নেওয়া হবে অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা হবে, আমি তাতে বরকত দান করব। তো আপনি দেখেন অসংখ্য লোক আছে এরকম খাবার যখন সামনে চলে আসে হাত তো ধোয়া দূরের কথা, অনেক মানুষ বিসমিল্লাহ বলে না, বিসমিল্লাহ না বলে খাবার খাওয়া শুরু করে দেয়। অথচ আমি মুসলমান, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা কাজের শুরুতে দোয়া শিখিয়েছেন। আপনি ঘরে প্রবেশ করার পূর্বে কি আছে? দোয়া রয়েছে। এই যে ঘরের মধ্যে ঝগড়া লেগে যায়, ঘরের মধ্যে অভাবের যেগুলো দৃশ্য আমাদের দৃষ্টিগোচর হয়, এটার মধ্যে একটা কারণ হচ্ছে এটাও ঘরের মধ্যে প্রবেশ করার সময় বিসমিল্লাহ শরীফ পাঠ না করা। মানে বিসমিল্লাহর এত বরকত আল্লাহ পাক উল্লেখ, মানে হাদিসে পাকের মধ্যে কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে বিসমিল্লাহর বরকত। ঘরের মধ্যে আপনি বিসমিল্লাহ না বলা মানে ঘরের মধ্যে ঝগড়াও লেগে যাবে এবং ঘরের মধ্যে অভাবগুলো দেখা যাবে। এজন্য আমাদের উচিত প্রত্যেকটা কাজের শুরুতে আমরা যেন বিসমিল্লাহ পাঠ করি। আচ্ছা, যদি শুরুতে আমি বিসমিল্লাহ বলতে বলে যাই, হ্যাঁ এটাও খুব সুন্দর। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত বেশি আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আপনি শুনলে খুশি হবেন মাদানী চ্যানেলের দর্শক। যদি আমরা শুরুতে বিসমিল্লাহ শরীফ বলতে ভুলে যাই, তাহলে কিতাবের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়তে ভুলে যায়, তার উচিত খাবারের লুকমা থাকার মুহূর্তে সে যেন এটা বলে নেই বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরুহু। আচ্ছা, আমি শুরুতে এবং শেষে আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করছি। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এটা বলার বরকতে সে তার খাবারের মধ্যে বরকত খুঁজে পাবে। সুবহানাল্লাহ। একটা ঘটনা এমন রয়েছে, একবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে খাবার খেতে বসেছে। তো সবাই খাবার খাচ্ছিল, খাবারের মধ্যে অসংখ্য বরকত দেখা যাচ্ছিল। তো একজন ব্যক্তি খাবার খাওয়ার জন্য বসছে, তো দেখা যাচ্ছে কি খাবারের শেষের দিকে বরকত শূন্যতা, বরকতহীনতা, যেহেতু আমাদের বিষয় চলতেছে বরকতহীনতা। তখন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আমরা অনেক বরকত পেলাম খাবারের মধ্যে, কিন্তু এখন বরকত শূন্যতা, এর কারণ কি? তো বলতেছে আমাদের মাঝে আমরা যখন খাচ্ছিলাম তো সবাই আমরা দোয়া বিসমিল্লাহ শরীফ পড়ে
খাবার খাচ্ছিলাম, তো আমাদের সাথে একজন ব্যক্তি সামিল হয়েছে, শরিক হয়েছে, সে বিসমিল্লাহ বলে নাই। আর সে যখন বিসমিল্লাহ পাঠ করে নাই, তার সাথে শয়তানও খাবার খেতে বসে গেছে। আর শয়তান যখন খাবার খাওয়া শুরু করেছে, আর আমাদের খাবারের মধ্যে বরকত শূন্যতা দেখা দিচ্ছে। তো এইটা বলার পর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাচ্ছে, যখন আমরা খাবার শুরুতে ভুলে যাব, আমাদের উচিত আমরা যেন এই দোয়া পড়িনি, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরহু। ইনশাআল্লাহ আপনি দেখবেন খাবারের মধ্যে আবার বরকত চলে আসবে। সুবহানাল্লাহ। জি, পাশাপাশি এই দোয়া পড়ার সাথে সাথে শয়তানও কি করে দিয়েছে, শয়তানও ভূমি করে দিয়েছে। আর আমার নবী এটা দেখেও হাসতেছে যে শয়তান কি করে দিয়েছে। এখানে আমাদের একটু বিষয় এটাও দৃষ্টিগোচর হচ্ছে যে শয়তান যে খাবার খাচ্ছে এটা আমার নবী দেখতে পাচ্ছে, শয়তান যে ভূমি করেছে এটাও আমার নবী দেখতে পাচ্ছে। চামাক তুসে পাতে হ্যাঁ সব পানি ওয়ালে, মেরা দিল ভি চমকানে ওয়ালে। তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের মাধ্যমেই তো আমরা চমকাইতেছি, আলহামদুলিল্লাহ। তিনি সব কিছু, আলহামদুলিল্লাহ, তিনি আওয়ালও নবী, আখেরও নবী, তিনি শুরুতেও নবী, শেষও নবী, যিনার জন্য সকল কিছু সৃষ্টি করা হয়েছে। যিনি হইতে প্রথম নবী বলতে গেলে, যদিও জাহিরভাবে প্রথম নবী আদম আলাইহিস সালাম, কিন্তু সৃষ্টির শুরু থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং সেই নবীর নূর হতেই দুনিয়ার সকল কিছু সৃষ্টি, মানব সকল কিছু সৃষ্টি আমার নবীর নূর হতে। আমার নবী আওয়ালো আম্বিয়া, আখেরও আমার নবী আম্বিয়া। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকে আমি সব কিছু পাচ্ছি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে অনেকেই কমেন্ট করেছেন, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ আযজাওয়াজাল। তো আমাদের আসাদ ভাই দোয়া চেয়েছেন আমাদের থেকে, সাথে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাদা আবাদ রাখুক। ইবাদত ভাই মাশাআল্লাহ, বিনি আমিন রাজা আত্তারি ভাই মাশাআল্লাহ, মদিনা, তারপরে পটুয়াখালী থেকে দেখছি কানিস ফাতিমা মাশাআল্লাহ, সাব্বির রহমান ভাই আমাদের আলহামদুলিল্লাহ নাতখা করাচি থেকে দেখছেন মাশাআল্লাহ, অনেকে মাশাআল্লাহ, মদিনা মেহেদি হাসান ভাই মাশাআল্লাহ লিখেছেন, মাশাআল্লাহ রাজা ভাই মাশাআল্লাহ সিলেট থেকে দেখছেন, অনেকে মাশাআল্লাহ লিখেছেন। আলহামদুলিল্লাহ সবাই এখানে কমেন্ট করছেন। একজন শয়তান থেকে বাঁচার জন্য কি করতে চাই সেটাও চাচ্ছে। তো সালাম দিয়েছেন মেহেদি ভাই, আসসালামু আলাইকুম মেহেদি ভাই। মেহেদি ভাই বলতে আসলে কোন ভাইকে সালাম দিয়েছেন? এখানে আমাদের আছেন শাহরুখ ভাই আছেন, আমাদের সাইফুল ভাই আছেন, আর আমি গোলাম মিরাজ আত্তারি রয়েছি, জানি না। অনেকে সাইফুল ভাইকে মাশাআল্লাহ জানাচ্ছেন নতুন, আলহামদুলিল্লাহ মোবালিক হিসেবে অনেকে খুশি হয়েছেন সাইফুল ভাইকে দেখে। তো অনেকেই আবার লেখা শুরু করেছেন, কমেন্ট করা শুরু করেছেন। ইব্রাহিম ভাই মাশাআল্লাহ, সাইফুল ভাই হুজুর, আফরিন ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ, আমি মুন্সিগঞ্জ থেকে, আরফিন আক্তার, অনেকে লিখেছেন মাশাআল্লাহ, কর্ণফুলী চট্টগ্রাম থেকে দেখছেন, কাউসার ভাই, ইব্রাহিম ভাই, অনেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লিখছেন, জওয়ানার আবুদ্দিন ভাই সবাইকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো উল্লাপাড়া থেকে দেখছে আমাদের ইমতিয়ার ভাই, ফাইজানের রেজা আনোয়ারা থেকে দেখছেন মাশাআল্লাহ। এভাবে অনেকেই ওমান থেকে দেখছেন, কেউ সিলেট থেকে দেখছেন, কেউ আলহামদুলিল্লাহ পটুয়াখালী থেকে দেখছেন। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এভাবে দেখতে থাকুন মাদানী চ্যানেল এবং বরকত হাসিল করতে থাকুন। আসুন, বরকতহীনতা ব্যাপারে তো আমরা শুনেছি, এবার কিছু বরকত লাভের উপায় সম্পর্কে আমরা শুনি ইনশাআল্লাহ আযজাওয়াজাল, কারণ সময়ও একেবারে আমাদের শেষের দিকে যাচ্ছে। কিছু বরকত লাভের উপায় সম্পর্কে আমরা শাহরুখ ভাই থেকে প্রথম শুরু করি ইনশাআল্লাহ। জি শাহরুখ ভাই। মিরাজ ভাই, আসলে যেহেতু বরকতহীনতা বিষয়, আসলে আরও দুই একটি বিষয় যদি না বলি মনে হয় অপূর্ণই থেকে যাবে। জি, এজন্যই আরেকটি বিষয় তুলব, যেটি খুবই আমাদের জন্য হয়তো বা বাহ্যিকভাবে চোখে পড়ে না, কিন্তু এটা বাতিনিভাবে অর্থাৎ দেখা যায় না এমন একটি বিষয়। সেটি হচ্ছে বরকতহীনতার আরেকটি অন্যতম একটি কারণ হচ্ছে মন্দ আমল। জি হ্যাঁ, সেটা রিজিকের মধ্যে হতে পারে, অথবা অভাবের মধ্যে হতে পারে, দারিদ্রতার মধ্যে হতে পারে, যেটা মন্দ আমল। এই মন্দ আমল আমাকে আপনাকে এমন দিকে নিয়ে যায় যে আমার ঘরের মধ্যে রিজিকের অভাব দেখা যায়, আমার খাবারের মধ্যে বরকতহীনতা, বিভিন্ন সমস্যার মধ্যে গ্রেফতার আমরা থাকি। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যারা মন্দ আমল করে তাদের বিষয়ে আশ-শূরার 30 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোরআনুল কারীম থেকে, কানজুল ঈমান থেকে অনুবাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, এবং তোমাদের যে মুসিবত স্পর্শ করেছে তা তারই কারণে যা তোমাদের হাতগুলোই উপার্জন করেছে, এবং অনেক কিছুই তো তিনি ক্ষমা করে দেন। সদরুল আফাজিল হযরত আল্লামা
সৈয়দ মুফতি মোহাম্মদ নঈমুদ্দিন মোরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি বলেছেন এই আয়াতে পাকের ব্যাখ্যায়। দেখুন উনি যেটা বলছেন যে দুনিয়ার মধ্যে মুমিনের ওপর, তো যারা মুমিনদের উপর যখন বিপদ আপদ, কষ্ট, দুঃখ, বিভিন্ন সমস্যা চলে আসে, তখন এটা বুঝতে হবে। এই আয়াতে কারিমের ব্যাখ্যায় উনি বলছেন যে এটা তার গুনাহের কাফফারা, যার কারণে তার কাছে বিপদ আপদ চলে আসছে বা মুসিবত চলে এসেছে, এটা আল্লাহ তাআলার সাময়িক পরীক্ষা। যদি এটার উপর আল্লাহ তাআলা বলেছেন এই যখন মুমিনের উপর বিপদ আপদ আসে আর যখন সে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার শুকর আদায় করে, আল্লাহ তাআলা তখন তাকে আবারও বরকত দান করে। সুবহানাল্লাহ। জি। তো যারা এমনি মুমিন নয়, মুমিনের কাতারে নয়, শুধু মুসলমান হিসেবে রয়েছি, তো কিন্তু দেখা যাচ্ছে আমি বিভিন্ন গুনাহের অভ্যাস, যেটি সাইফুল ভাই শুরুতেই বলেছিলেন, জাহিরিভাবে আমাকে দেখা যাচ্ছে আমি একজন মুসলমান, কিন্তু আমার মধ্যে রয়েছে কি সুদ ঘুষের লেনদেন, আমার মধ্যে রয়েছে কি মানুষের চগলখড়ি করা, আমার মধ্যে রয়েছে মানুষের গীবত করা, আমার মধ্যে রয়েছে মানুষকে অপবাদ দেওয়া, আমার মধ্যে রয়েছে মিথ্যা বলে কাউকে ধোঁকা দেওয়া, আমার মধ্যে রয়েছে কারোর সাথে প্রতারণা করা, আমানতের খেয়ানত করা, বিভিন্ন মন্দ আমল যা রয়েছে এগুলোর মধ্যে আমি গ্রেফতার হয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে আমি নামাজ আদায় করছি, আমি রোজা রাখছি, ইবাদত করছি, সকল কিছু করছি এবং হালাল রুজিরও চেষ্টা করছি, তারপরেও দেখা যাবে যে কি এই মন্দ আমলের কারণে আমার আপনার এই সমস্যা, যেটা পারিবারিক যে সমস্যা, যে অভাব, কেউ অসুস্থ হয়ে যাওয়া। দেখুন হয়তোবা আমি খুব সহজে কাউকে প্রতারণা বা ধোঁকা দিয়ে, যেটা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দেখা যায়, খুব সহজেই মনে করছি কি আমি অনেক টাকা লাভ হয়ে গিয়েছে আমার, কিন্তু কখনো যদি ইলমি দিন অধিকারে না হয় তাহলে সে কখনো বুঝবে না যে তার আল্লাহ তাআলা তাকে কীভাবে বরকতহীনতা দান করেছেন। হয়তোবা সেটা তার নিজের অসুস্থতা অথবা তার পরিবারের কারো অসুস্থতার মাধ্যমে তার রিজিক কী হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। তা আমাদের উচিত হবে, দেখুন আমরা তো চাই বরকত লাভ করতে, আল্লাহ তাআলা যা দিয়েছেন এই নিয়ামতগুলোকে যদি আমরা ওইভাবে, যেভাবে শরীয়তসম্মতভাবে আমাদের জন্য গাইডলাইন রয়েছে, ওভাবে যদি আমরা না নিই তাহলে কীভাবে বরকত লাভ করব। তাই উচিত সর্বপ্রথম আমাদের এই মন্দ আমলগুলোকে নিজের অভ্যাস থেকে ফেলে দেওয়া, ছাঁটাই করে দেওয়া, তাহলে আপনি প্রত্যেকটা কাজের মধ্যে ইনশাআল্লাহুল কারীম বরকত লাভ করতে পারবো। ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন খুব সুন্দরভাবে আলোচনা হচ্ছে, অসুস্থ নিয়েও কথা বলা হচ্ছে। শাহরুখ ভাই আমাদেরকে খুব সুন্দরভাবে অসুস্থতার ব্যাপারে বলছেন। দেখুন আসলে এটাকে দুই ধরনের ভাবে নেওয়া যায়। একটা হচ্ছে টাকার হিসাব যদি আমি করতে যাই, টাকা আমি যদি হালালভাবে উপার্জন করি সেটা আমার জন্য বৈধ, আবার সেম টাকা আমি হারামভাবে উপার্জন করতে পারি। আমি সুদের টাকাও নিতে পারি, আবার আমি পরিশ্রম করে পারিশ্রমিক নিতে পারি। হ্যাঁ, তো অসুস্থতাও এভাবে হতে পারে। আপনি চিন্তা করুন যে আপনার ইনকাম সোর্সটা কীভাবে হচ্ছে। এই ইনকাম সোর্সের মাধ্যমে যদি আপনি অসুস্থতায় পড়েন তাহলে বুঝতে হবে যে এটা আপনার জন্য একটি আযাবে জারিয়া। হ্যাঁ, আর যদি মনে করেন যে আপনি হালালভাবে উপার্জন করছেন কিন্তু অসুস্থতায় পড়ছেন, তাহলে সেটাকে আপনি মনে করতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা বরকত, এটা গুনাহ মাফের জারিয়া, অথবা আপনার মকাম বাড়ানোর একটা ব্যবস্থা। তো সেজন্য এটাকে দুইভাবে দেখতে হবে। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্বরকে মন্দ বলো না। তো সেই ক্ষেত্রেও আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। হুট করে আমরা কথা বলেছি যে অসুস্থতা একটা বরকতহীনতার জারিয়া, তাই বলে আমরা আবার খারাপ ধারণা যেন না করি যে এটা সে অসুস্থ হচ্ছে যে সে হারামভাবে উপার্জন করে, সেজন্য তাই নয়। আলহামদুলিল্লাহ হালালভাবে উপার্জন করে অসুস্থ হয়, এবং অসুস্থতা অনেক নিয়ামত। আল্লাহর ওলিরাও অসুস্থ হয়েছেন এবং অসুস্থতা প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করারও সৌভাগ্য অর্জন করেছেন। তো সেজন্য আমি বলবো যে অসুস্থতার সেই কারণটা আপনি আগে কি করেন, উদ্ঘাটন করুন। যদি দেখেন যে আপনার হারাম উপার্জন কারণে আপনার বারবার অসুস্থ হচ্ছেন, তাহলে আপনি সেখান থেকে ফিরে আসুন। আর হালালভাবে উপার্জন করার কারণে যদি অসুস্থ হয় ধৈর্য দান করুন ইনশাআল্লাহ, আর আল্লাহ তাআলা বরকত দেবেন ইনশাআল্লাহ। নিরাপত্তা যেন আমরা লাভ করতে পারি সে দোয়া করতে থাকুন। আসুন আমরা ইনশাআল্লাহ সাইফুল ভাইয়ের কাছ থেকে কিছু বরকত সম্পর্কে ইনশাআল্লাহ শুনি। জি মিরাজ ভাই, মাদানী চ্যানেলের দর্শকের মধ্যে অনেক প্রশ্ন ছিল যে বরকতহীনতা থেকে বাঁচবো কীভাবে। জি, আমাদের কাজের মধ্যে বরকত হয়ে যাক, ব্যবসার মধ্যে বরকত হয়ে যাক, ঘরের মধ্যে বরকত হয়ে যাক, আমার দৈনন্দিন যে সকল কার্যক্রম আছে ওটার মধ্যে যেন আমি বরকত খুঁজে পাই। আমি আমার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত খুঁজে কিভাবে পাবো? জি, এটা সবাই চায় যে আমার কাজে বরকত থাকুক, আমার ঘরে বরকত হোক। বরকতহীনতা এটা কেউ পছন্দ করে না। যার কাছে বরকত শূন্য সে পেরেশান।
আচ্ছা, সে অনেক পেরেশান যে আমার তো কাজের মধ্যে বরকত নাই, ব্যবসার মধ্যে বরকত নাই, আমার টাকার মধ্যে বরকত নাই, খাবারের মধ্যে বরকত নাই, কোনো কিছু বরকত খুঁজে পাচ্ছি না। তো যদি তার ওই সমস্ত কাজের মধ্যে বরকত আসে, সবার কাছে ভালো লাগে, তো বরকত আমরা কিভাবে অর্জন করব? আচ্ছা স্যার ভাই, আমার একটা কথা আপনার এটা বলার সাথে সাথে মনে পড়লো যে ব্যবসার মধ্যে বরকত নাই, খাবারের মধ্যে বরকত নাই, চাকরির মধ্যে বরকত নাই। হ্যাঁ, আমরা কখনো চিন্তা করেছি আমার নামাজের মধ্যে বরকত নাই, আমলের মধ্যে বরকত নাই, ওজিফার মধ্যে বরকত নাই, জিকিরের মধ্যে বরকত নাই, অর্থাৎ আমরা এগুলো আমরা বেশি করতেও চাই না, কম করতে চাই। তো এর বরকতের মানে কি, মানে ইবাদত বেশি করতেছি। আসলে বরকত যারা আল্লাহ বলা, দিনদার, আখিরাত মুখী, জি, তাদের চিন্তা ভাবনা এটা হবে যে আমার যেন নামাজের মধ্যে বরকত হয়ে যায়, জি, আমার যেন তিলাওয়াতের মধ্যে বরকত হয়, দুরুদের মধ্যে নামাজ পড়ে পালানোর চেষ্টা করি। এমনিতে আমরা তো এমনি গুনাহগার, দুনিয়ামুখী, তো আমরা ওইটার প্রতি বেশি দৃষ্টিপাত করি যেটা আমাদের দুনিয়ার মধ্যে ফায়দা হয়। জি, আর আল্লাহ বলা যারা আছে এদের চিন্তা ভাবনা হচ্ছে দুনিয়ার দিক দিয়ে নয়, এদের চিন্তা হচ্ছে আখিরাতের দিক দিয়ে। তাই তো ইনারা রাত জেগে ইবাদত করতেন। আমার গৌস পাকের ব্যাপারে আসছে, ইনি প্রায় 40 বছর ইশারের উজু দিয়ে ফজরের নামাজ জামাতে আদায় করেছেন। তো এটা কারণ কি, ইনার কাছে তিলাওয়াতের নামাজের স্বাদ ছিল। তো আমরাও তো যেহেতু দুনিয়ার ওগুলো আমরা দেখি যে এটার মধ্যে আমার বরকত হয়ে যায়। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম মাদানী চ্যানেল দর্শককে, সেটা হচ্ছে আমরা যদি চাই আমাদের সকল কিছুর মধ্যে বরকত ফিরে আসুক, তো একটা হাদিসে পাক আমি শোনাচ্ছি, আপনি কবুল করে নিন, আর এটা আমরা আমাদের জন্য নিয়ে নিই যে আমরা যে ইনশাআল্লাহ আমাদের, কারণ এটা হয়তো যদিও বা অনেক লোক দেখতে তো বা জাহির নেককার মনে হয়, কিন্তু এর মধ্যেও পেরেশান লুকাইতে আছে, অভাবের এই আলামতগুলো অনেক সময় লুকাইতে থাকে, যদিও বা বলতেছি, কারণ অনেক সময় এটা নিজের মধ্যে কাজ করে। তাই এই জন্য এই জিনিসটা, এই হাদিসে পাকটা আমাদের সবার জন্য, যেটা এই সুনানে ইবনে মাজা শরীফের মধ্যে রয়েছে ৪র্থ খণ্ডের মধ্যে, আর ওটা আমার আমিরে আহলে সুন্নাত ইনার সুন্দর কিতাব, নাম হচ্ছে মাদানী পাঞ্জাসুনা। আচ্ছা, এর মধ্যে ইনি উল্লেখ করেছেন সুবহানাল্লাহ, হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ পাকের আখিরি নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইস্তেগফার করাকে নিজের উপর আবশ্যক করে নেয়। এটা একটু আমরা হৃদয়ের কান্দি শুনি, যে ব্যক্তি ইস্তেগফার করাকে নিজের উপর আবশ্যক করে নেয়, আল্লাহ তাআলা তার যাবতীয় পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে শেষ নয়, এর আর কিছু অংশ বাকি আছে, এবং সমস্ত অসচ্ছলতা থেকে তাকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা শেষ নেই, এখানে আরো কিছু অংশ বাকি আছে। এরপর আরো বলতেছে কি, আর এমন স্থান থেকে তাকে রিজিক প্রদান করবেন যেখানের ব্যাপারে তার কল্পনাও হবে না। সুবহানাল্লাহ। তাহলে মিরাজ ভাই আপনি দেখেন ইস্তেগফারের মধ্যে বরকত কি, এক তো তার মানে যাবতীয় যে পেরেশানিগুলো আছে ওগুলো তো দূর হয়ে যাবে, দ্বিতীয় হচ্ছে কি তার যেটা অভাব, অনটন, অসচ্ছলতা, এটা আল্লাহ দূর করে দিবে। আচ্ছা, এখানে শেষ নয়, আরেকটা পাঠ হচ্ছে কি আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে তার কল্পনাও আসবে। তাহলে দেখেন এই ইস্তেগফার করাটা, তওবা করাটা, এটার অভ্যাসও আজ আমাদের মধ্যে অনেক কম আছে। ইস্তেগফার, যে আমি আমার কাছে যে অভাব আসলো, এটা আমাকে ভাবতে হবে হয়তো আমার গুনার কারণে, আমার যে ঘরের মধ্যে বরকত নাই, ব্যবসার মধ্যে বরকত নাই, চাকরির মধ্যে বরকত নাই, আমার সবগুলোর মধ্যে আমি বরকত শূন্য পাচ্ছি। তো এটা আমরা অনেক সময় এটা ভাবি হয়তো আজকাল দিন অবস্থা ভালো না, দুনিয়াদারি সিস্টেমটা কি হয়ে গিয়েছে, এখন পণ্যর দাম বেড়ে গিয়েছে, মানে আমরা ওদিক দিয়ে লক্ষ্য করি, কিন্তু আমরা কখন এটা ভাবি না আমার কি জন্য বেড়েছে, গুনাহ হচ্ছে কিনা। হয়তো এটা হতে পারে আমার গুনার কারণে আমি বরকত পাচ্ছি না, আমার কাজের মধ্যে বরকত পাচ্ছি না, ব্যবসার মধ্যে বরকত পাচ্ছি না, চাকরির মধ্যেও পাচ্ছি না, ঘরের মধ্যে বরকত পাচ্ছি না। তো এই জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যেন ইস্তেগফারকে আবশ্যক করি। বরকত পাওয়ার জন্য আমরা এক অপরকে ঠকাচ্ছি, হ্যাঁ ঠকিয়ে নিজে ঠকছি, জি, কিন্তু আমরা ওই ইস্তেগফার দিকে ফিরে আসি না, তোবার দিকে ফিরে আসি না। তো যে বান্দা তোবা করবে, ইস্তেগফারকে আবশ্যক করবে, ইনশাআল্লাহ সে তার সকল কাজের মধ্যে বরকত দেখতে পাবে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, খুব সুন্দর আলোচনা, আর কি বলবো, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এত সুন্দর আলোচনা আজকের বিষয় বরকতহীনতা নিয়ে। তো সংক্ষিপ্ত সময় আছে, ইনশাল্লাহ অনেকেই কমেন্ট করছেন মাশাআল্লাহ, কেউ বিয়ের আয়োজন নিয়ে কি করা যায়, কেউ শয়তান থেকে কীভাবে বাঁচা যায়, কেউ তাড়াহুড়া করে খাবারের ব্যাপারে আমাদেরকে কমেন্ট করছেন। মাশাআল্লাহ কমেন্ট তো অনেক আছে, কিন্তু আসলে সময় আমাদের কাছে নেই, মুক্তাসির সময়। তো শাহরুখ ভাই, যদি আপনি মুক্তাসির সময় কিছু একটু মাদানী ফুল দিতেন।
এটিও একটি খুব সুন্দর বরকত লাভের একটি হাদিসে মোবারকা যেটি বর্ণিত হয়েছে মালফুজাতা আলা হজরতের 128 পৃষ্ঠায়। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে এর পবিত্র খিদমতে উপস্থিত হলো এবং আরজ করলো যে দুনিয়া আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আচ্ছা, তো ইরশাদ করলেন, তোমার কি সেই তাসবিহ স্মরণ নেই যে তাসবিহ হলো ফিরিস্তাদের, আচ্ছা, এবং যার বরকতে রিজিক দেওয়া হয়? সুবহানাল্লাহ। দুনিয়ার সৃষ্টি আসবে তোমার নিকট অপমান অপদস্থ হয়ে। তো সেই তাসবিহটা কি? বলা হচ্ছে ফজরের পর 100 বার যদি এই তাসবিহ পাঠ করা হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি আস্তাগফিরুল্লাহ। খুব সুন্দরভাবে ছোট একটি তাসবিহ যদি আমরা 100 বার ফজরের সময় এটা পাঠ করি, তো বলা হচ্ছে যখন সেই সাহাবীকে বলছিল, ইনি এটি পাঠ করছিলেন এবং 7 দিন পর্যন্ত এটি পাঠ করলেন। পরবর্তীতে আবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে খেদমত উপস্থিত হয়ে জানালেন যে, ইয়া রাসূলুল্লাহ, যে দুনিয়া আমার নিকট এত অধিক হারে আসলো যে আমি বিস্মিত যে কোথায় উঠাবো কোথায় রাখবো। আচ্ছা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। খুব সুন্দর একটি তাসবিহ এটি। এই ওজিফাটি কিন্তু মাদানী পাঞ্জে সূরা মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত খুবই চমৎকার একটি ওজিফার এই কিতাব রয়েছে, মাদানী পাঞ্জে সূরা। দর্শক শ্রোতা, আপনি চাইলে এটি www.dawatislami.net এই ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে সংগ্রহ করতে পারেন, অথবা আপনার নিকটস্থ মাকতাবাতুল মদিনা শাখা যেখানে রয়েছে ওখান থেকেও যোগাযোগ করে সরাসরি এই কিতাব ক্রয় করে এখানে এই ওজিফা সহ বিভিন্ন ওজিফা রয়েছে যেগুলো বরকতের ব্যাপারে, নামাজের ব্যাপারে, দুরূদ শরীফের ব্যাপারে। খুব চমৎকার একটি আমির আহলে সুন্নাতের লিখিত কিতাব। আমি আপনি ইনশাআল্লাহ এটা ঘরে রাখি, আমল করি। আল্লাহ তাআলা চাইতো দুনিয়া আখিরাতের মধ্যে আমার ইনশাআল্লাহ আমার আপনার বরকত লাভ হবে ইনশাআল্লাহ। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই ব্যাপারে আমির আহলে সুন্নাত খুব সুন্দর এই ওজিফা সম্পর্কে আমাদেরকে কিছুদিন আগে এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহে সাদিকের সময় পড়তে হয়। এটি ফজরের আগে, যদিও বা যদি সুবহে সাদিক উঠতে না পারে বা ফজর সূর্য উদয় হওয়ার আগে আগে যদি পড়ে ফেলতে পারি তাহলে সেটি আমলে নেওয়া হবে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমার সাইফুল ভাই ইস্তেগফার করতে বলেছে, কোন ইস্তেগফার করবেন? আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, এটাও করতে পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, এরকম ইস্তেগফার আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ। ইস্তেগফারের ফজিলতের শেষ নেই, কিন্তু আমাদের পড়ার অলসতার একটা প্রাবঞ্চনা আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে অলসতা কাটিয়ে এই সকল ওজিফা পাঠ করার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ অনেক সুন্দরভাবে আলোচনা হয়েছে বরকতহীনতার ব্যাপারে এবং বরকত কীভাবে হাসিল হবে সে বিষয়ে বলা হয়েছে। এক ভাই বিয়ে উপযুক্ত হয়েছে, বিয়ের প্রস্তুতি নিচ্ছে, কীভাবে সে আয়োজন করবে। তো আসলে আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক বিয়ে আয়োজন করতে বলা হয়েছে। ওলিমা করুন ইনশাআল্লাহ। আর পর্দার ব্যাপারে ডেফিনেটলি সেটি নিশ্চিত করুন যে পর্দা। মাকতাবাতুল মদিনায় খুব চমৎকার একটি ছোট্ট রিসালা রয়েছে, সুন্নতি বিবাহ। সুন্নতি বিবাহ, এই রিসালাটি আপনি পড়তে পারেন www.dawatislami.net থেকেও আপনি এটি ডাউনলোড করতে পারেন, বা আমাদের মাকতাবাতুল মদিনার সাথে যোগাযোগ করে এই সুন্নতি বিবাহটি নিয়ে আপনি বিস্তারিত এখান থেকে পড়েই আপনার বিবাহ সমস্ত ইসলামী জীবন ইসলামী জীবনও করতে পারেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তা আল্লাহ তাআলা আমাদেরকে সেই সকল ইলমুদ্দিন অর্জন করে প্রত্যেকটি কর্ম করার আগে তার সম্পর্কে ইলম অর্জন করা ফরজ, সেজন্য আমাদেরকে এই সকল বিষয়ে ইলম অর্জন করার তৌফিক নসিব করুক, আমিন বিজাহি নবিল আমিন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ পারিবারিক ও সামাজিক ব্যাধিতে এই অনুষ্ঠানকে সামঞ্জস্য রেখে আজকে আবারও শেষ কথা এটাই বলবো যে পরিবারের মধ্যে বরকতের জন্য আমরা কাউকে অপয়া বা অলক্ষণে বা কার চেহারা দেখে উঠেছি এমন কথা না বলে নিজের দিকে একটু আমরা কি করি দেখি, নিজের আমল নামার দিকে দেখি, নিজের দিকে তাকিয়ে একটু চিন্তা করি আসলে আমি কতটুকু আমলদারের কাজ করছি, বরকত লাভের জন্য কাজ করছি। সে সকল দিকগুলো লক্ষ্য রেখে আমি বলবো আপনারা আপনাদের জীবনকে পরিচালনা করুন। ইনশাল্লাহ পরিবারের মধ্যে একটি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। আগামী আবারও পারিবারিক সামাজিক ব্যাধি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন